নমস্কার বন্ধুরা, চলে এসেছে একটা ওয়েব সিরিজ রিভিউ ভিডিও নিয়ে আমার চ্যানেল চলচ্চিত্র চর্চাতে। তখন আমরা এই ভিডিওতে আলোচনা করবো একটা হিন্দি ওয়েব সিরিজ নিয়ে। যে ওয়েব সিরিজটা আপনারা চাইলে ফ্রিতে দেখতে পারেন, MX প্লেয়ার অ্যাপে এটা আপনারা পেয়ে যাবেন। ওয়েব সিরিজটার নাম হচ্ছে লাফাঙ্গে। তো বিগত কয়েকদিন ধরেই যখনই ফেসবুক খুলছি এই পার্টিকুলার ওয়েব সিরিজের অ্যাডটা আসছিল, তো ভাবলাম চলো দেখা যাক, স্টার্ট করা যাক। বেশি কিছু দেখারও ছিল না ইনফ্যাক্ট। তো আমি ফার্স্ট এপিসোডের প্রথম 20 মিনিট দেখি এবং 20 মিনিট দেখার পরেই ওয়েব সিরিজটা আমাকে একদম হুক অ্যান্ড বুক করে নেয়। তো এই ভিডিওতে আমরা ডিটেল আলোচনা করবো ওভারঅল এই 6টা এপিসোডের হিন্দি। অ্যাকচুয়ালি জনরাটা এটা সেভাবে ডিফাইন করা যায় না। একটা বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা, বর্তমান বাজারের অবস্থা, এই নিয়েই ওভারঅল ওয়েব সিরিজটা বানানো, মানে খুব রিয়েল লাইফ, মানে একদম জীবনমুখী একটা ওয়েব সিরিজ বলা যেতে পারে এটাকে। তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটা। লেটস স্টার্ট। তো সবার প্রথম যদি আমার রিয়াকশান জানতে চান ওয়েব সিরিজটা দেখে আমার কেমন লেগেছে, আমি বলবো ওয়েব সিরিজটা আমি দারুণ এনজয় করেছি। ওয়েব সিরিজটা আপনাদের অবশ্যই দেখা উচিত। এই ধরনের কাজ যে এর আগে হয়নি বা আমি দেখিনি সেটা ক্লেম করবো না, অনেক কাজ এরকম হয়ে গেছে, কিন্তু এই ওয়েব সিরিজটা সবচেয়ে গিয়ে মানে আলাদা হচ্ছে। এই কাইন্ড অফ টেমপ্লেটের কাজ এর আগে আপনারা অনেক দেখেছেন, কিন্তু সেই কাজগুলো লাস্টে গিয়ে কোথাও সব মানে যেন সব কিছু অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। কিন্তু এই ওয়েব সিরিজটা এতটাই রিয়েলিস্টিক অ্যাপ্রোচে বানানো এবং আপনাকে একটা রিয়েল, এই যে আমাদের লাইফ, সেটা তো একটা ডিজনিল্যান্ড না যে সব কিছু ভালো হবে বা একটা সুযোগ এসে সব কিছু চেঞ্জ করে দেবে। আপনাকে রিয়েল ওয়ার্ল্ডটা চেনাবে, যে বাস্তবে দুনিয়াটা কী, সেটা ওয়েব সিরিজের সবচেয়ে বড় পজিটিভ দিক লেগেছে আমার। তো যদি চলে এসি ওয়েব সিরিজটার গল্পে, এখানে গল্প দেখানো হচ্ছে 3 বন্ধুর। তার মধ্যে এখানে একটা বন্ধুর ক্যারেক্টার প্লে করেছে পপুলার ইউটিউবার গগন অরোরা, এবং বাকি 2 বন্ধু। গগন অরোরার ক্যারেক্টারটা এখানে বড় ফিল্ম আর্টিস্ট বা অ্যাক্টর হতে চায়। এখানে আরেক বন্ধু ভালো একটা কোম্পানিতে জব পেতে চায়, এবং আরেক বন্ধু মানে চাকরির জন্য খুঁজছে, কিন্তু চাকরি না পেয়ে সে মানে আলটিমেটলি এটা জুয়ার লাইনে চলে যাচ্ছে। বেটিং হয় না, সে বেটিংয়ের লাইনে চলে যাচ্ছে। এবার এদের প্রত্যেকের জীবনে কি হয় না হয় এই নিয়ে একটা টানাপোড়েনের ওয়েব সিরিজ এই গল্পটা আমাদের দেখায়। তো যেটা বললাম ওয়েব সিরিজের সবচেয়ে পজিটিভ দিকটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আপনাকে রিয়েল ওয়ার্ল্ডটা চিনতে শেখায় এই ওয়েব সিরিজটা। একটা এত জিনিস এখানে আমার ভালো লেগেছে ওয়েব সিরিজটার, যে সময়ের কাজটা সময় করা উচিত মানুষের। এই ওয়েব সিরিজটা কিন্তু খুব ভালোভাবে শেখায়। সময়ের কাজটা যদি আপনি সময় না করে অন্য কাজকে প্রাধান্য দেন, যেমন এখানে একটা ক্যারেক্টার আছে, মানে যে বন্ধুটা এখানে নিজে না পড়ে, নিজে ইন্টারভিউতে না গিয়ে তার গার্লফ্রেন্ডকে পড়াচ্ছে মক টেস্টের জন্য, এরকম হেল্প করে নিজের ক্যারিয়ারে একদম 12টা বাজিয়ে দিয়েছে। তো ভেবেছিল সেই গার্লফ্রেন্ড তাকে শেষ অবধি দেখবে, কিন্তু সেই গার্লফ্রেন্ডও কিন্তু তাকে লেঙ্গি মেরে চলে যায়। এবং লাস্টে গিয়ে সেটাকে একটা ডিফাইন করার চেষ্টাও করেছে ডিরেক্টর এখানে। আমার এই দুটো ক্যারেক্টারকে একদমই মানে রিয়েল ওয়ার্ল্ডে হলো আমি বলতাম, এবং গল্পে দেখানো হয়েছে সেটাও বলছি, একদমই মানে যেভাবে দেখানো হয়েছে ট্রিট করে সেটা একদমই পোষায়নি। গার্লফ্রেন্ডটাকে লাস্টে জাস্টিফিকেশান দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা একদমই বাজে, একদমই তার মানে যে মোটিভটা এখানে ক্যারেক্টারটা লেখা হয়েছে খুবই বাজে। সে ইনফ্যাক্ট এসে বলেও লাস্টে বয়ফ্রেন্ডটাকে যে আমি তোমাকে কোথাও গিয়ে ইউজ করেছি, লোকে আমায় বলছে, মানে লোকে তাকে বলছে বলে সে বুঝতে পারছে না, নাহলে বুঝতে পারতো না। এরকম একটা সিন আছে। বরখা সিং পার্টিকুলারলি ওই ক্যারেক্টারটা প্লে করেছে, আমি খুব ভুল যদি না হই, বরখা মোট কথা আমি তার নামটা জানি। এবং আর একটা ক্যারেক্টার আছে, ওই মানে যেই বয়ফ্রেন্ডটার কথা বলছি তার দাদা এখানে একটা ক্যারেক্টার প্লে করেছে। সে অনেক দিন আগেই তার ভাইকে বলে দেয় যে মানে সাবধান করে দেয়, কিন্তু সে শোনে না, সে ঘর থেকে বেরিয়ে অন্য একটা ফ্ল্যাটে চলে যায়। আমি যখন এই সিনটা ছিল তখনই ভাবছিলাম ক্যারেক্টারটা এত ভালো ভালো কথাগুলো বললো, কিন্তু এইভাবে দেখানো হলো কেন? আলটিমেটলি লাস্টে গিয়ে কিন্তু ওই ক্যারেক্টারটারই জিত হয়, মানে দাদার ক্যারেক্টারটা, কিন্তু সেখানেও ডিরেক্টর জাস্টিফিকেশান দিয়েছে ছেলেটাই ভালো। অ্যাকচুয়ালি এগুলো তো বলিউডে এখনকার দিনে মানে হয়ে থাকে। ওয়েস্টার্ন কালচার ফলো করতে গিয়ে আমরা কোথাও আমাদের বাড়ির গুরুজনরা তাদেরকে এতটাই অমান্য করে ফেলি, যেটা আমি প্রত্যেকটা ভিডিও আমি বলে থাকি। গুরুজনরা বাড়ির আপনার কখনোই কোনোভাবেই খারাপ চাইবে না। গুরুজনদের কথা মানে ফেলে রেখে বন্ধুরা আমায় বাঁচাবে বা গার্লফ্রেন্ড আমায় বাঁচাবে, বয়ফ্রেন্ড আমায় বাঁচাবে করলে আপনার সাথে রিয়েলিটিতে এই ওয়েব সিরিজে যেটা দেখানো হয়েছে সেটাই হবে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে সেটাই হয়। এইটা আমার ভালো লেগেছে ওয়েব সিরিজটার। হ্যাঁ, হতে পারে দুটো ক্যারেক্টার আমার ভালো লাগেনি বা ক্যারেক্টারগুলোকে ঠিকঠাক লেখা হয়নি, মোটিভগুলো খুবই বাজে ক্যারেক্টারের, কিন্তু একটা ক্যারেক্টারের মোটিভ বাজে, একটা ক্যারেক্টারকে মানে দাদার ক্যারেক্টারটাকে খুব বাজেভাবে ট্রিট করে দেখানো হয়েছে এখানে। কিন্তু রিয়েল লাইফে যা হয় মানুষের সাথে সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। নেক্সট বলবো এর পারফরমেন্স। প্রত্যেকটা ক্যারেক্টারের পারফরমেন্স এখানে খুবই ভালো, খুবই র এবং খুবই ইমোশনাল করবে আপনাকে বিভিন্ন সিনে। এখানে যখন 3 বন্ধু মিলে ছাদে এসে তাদের মানে খোঁজ গল্প করে, তাদের লাইফ নিয়ে আলোচনা করে, ইনফ্যাক্ট ওয়েব সিরিজটা শুরুও হয় সেটা দিয়ে, শেষও হয় সেটাই দিয়ে, একই ছাদের মধ্যে। তো ওই জায়গাগুলো আপনাকে খুব ইমোশনাল করাবে, আপনার ছোটোবেলায় আপনাকে নিয়ে যাবে, বা আপনার কাছের যারা বন্ধু আছে তাদের কথা মনে করাবে।
ওই জায়গাগুলো পার্টিকুলারলি। এছাড়া ওয়েব সিরিজটার মধ্যে খুব ভালো ভালো কিন্তু ডায়লগ আছে। এখানে একটা ক্যারেক্টার, আমি কোন ক্যারেক্টার সেটা এখানে বলছি না, কিছু মাইথোলজিক্যাল রেফারেন্সের ডায়লগ দেয়। কৃষ্ণ এবং কংসর মধ্যে একটা ডায়লগ আছে, কিংবা একদম লাস্টে ক্লাইম্যাক্সে একটা বড় ডায়লগ আছে। ডায়লগগুলো আপনি শুনবেন এবং ভাববেন যে কী সুন্দর এই ডায়লগগুলো লেখা হয়েছে, স্ক্রিনপ্লের মধ্যে বসানো হয়েছে, এবং মানে আমাদের লাইফের জন্য আমাদের মাইথোলজি কতটা দরকারি সেটা কিন্তু ওয়েব সিরিজটার মধ্যে আপনি বুঝতে পারবেন। বলিউড বরাবরই তো মাইথোলজিকে ছেলে খেলাভাবে ইউজ করে আসে, আমাদের হিন্দু মাইথোলজিকে স্পেশালি। তো এই ওয়েব সিরিজটা সেদিকে হাঁটে না, প্রপার কিছু মাইথোলজিক্যাল রেফারেন্স এখানে রাখা হয়েছে, কিংবা মানে যেটা হয় এই ধরনের কাজে জীবন সম্পর্কে আপনাকে অনেক শেখাবে, আপনাকে রিয়েলিটি চেক দেবে যে না বস, তুমি যদি এই সময় কাজটা না করো তাহলে তুমি ফিউচারে গিয়ে কোনো দিনই মানে সময় এসে তোমাকে ভালো করে দেবে না। তোমার ভালো তোমার নিজের হাতে, তুমি এখন খাটো, এখন করো, ফিউচারে তার ফল পাবে। যদি না করো ফিউচারে তার ফল, মানে যদি না করো ফিউচারে তার সেটারও ফল পাবে। তো এই জিনিসটা সেটা আমাদের শেখায়। এছাড়া গানগুলো বলুন, ব্যাকগ্রাউন্ড স্কোর বলুন, প্রত্যেকটা এপিসোডের হুক পয়েন্টগুলো বলুন, খুবই ভালো লেগেছে আমার। 6টা এপিসোড আছে টোটাল, প্রত্যেকটা এপিসোডের রান টাইম ওই 45 মিনিটের ওপরে, একটা এপিসোডের রান টাইম 1 ঘন্টার কাছাকাছি। একটু টাইম লাগলো দেখতে, তাই আমি গতকাল কোনো ভিডিও আনতে পারিনি। ওভারঅল ইম্প্যাক্টটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আমার খুবই ভালো লেগেছে ওয়েব সিরিজ। এখানে গগন আরোরার ক্যারেক্টারটা যেভাবে মানে তার একটা ট্রান্সফরমেশন হয় ক্যারেক্টারটার, সে প্রথম থেকে অ্যাক্টর হতে চায়, তার জুনিয়রের হক মেরে নিজে একটা রোল কিন্তু সেটাও ভালোভাবে প্লে করতে পারে না। এবং আরেকটা ক্যারেক্টার এখানে আছে যেটা রোহান বলে ক্যারেক্টারটা, বন্ধুটাও প্রথম তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্কটা যখন দেখানো হচ্ছে, তাদের মধ্যে সম্পর্ক, ওই ফোন রাখার সময় মিস ইউ বলে যে ব্যাপার স্যাপারগুলো হয়, একটু নাকা নাকা লাগলো প্রথম দিকে, ভালো লাগবে, কিন্তু লাস্টে গিয়ে এই বারখার ক্যারেক্টারটা যা করে এখানে, যেভাবে মানে তার ক্যারেক্টারটাকে লেখা হয়েছে, আবারও বলছি সেটা বস আমি মেনে নিতে পারিনি। কিন্তু এই জিনিসগুলো আপনাকে মোমেন্ট দেবে, এই জিনিসগুলো আপনাকে মনে রাখাবে। তো এটাই তো একটা ওয়েব সিরিজ বা একটা সিনেমা থেকে আমরা চাই, যে ক্যারেক্টারগুলোকে আমরা একাত্ম করে নেব, ক্যারেক্টারগুলো আমাদের অনেক দিন মনে থাকবে, রিলেটেবল ক্যারেক্টার হবে, মনে হবে যে আমারই পাশের বাড়ির কেউ বা আমারই বন্ধু। এগুলো আপনাকে ওয়েব সিরিজটা কিন্তু সম্পূর্ণরূপে দিচ্ছে। এটা নেগেটিভ যেটা বললাম সেটা আরেকবার রিপিট করে দিচ্ছি, এই দুটো ক্যারেক্টারকে যেভাবে এখানে ট্রিট করা হয়েছে, বারখার ক্যারেক্টারটা এবং ওই দাদার ক্যারেক্টারটা, আমার বস ভালো লাগেনি। দাদার ক্যারেক্টারটা এত ভালো মানের একটা মানুষ, তাকে তার ভাই ওইভাবে একটা কথা বলছে, এবং সেই ভাইটাকেই জাস্টিফিকেশান দেওয়া হচ্ছে, দাদাকে এখানে ভুল দেখানো হচ্ছে। এবং বারখার ক্যারেক্টারটা, সে তাকে লেঙ্গি মেরে চলে গেল কোনো কারণ ছাড়া, সবচেয়ে বড় কথা, এবং লাস্টে এসে বলছে সরি বলে দিল, মানে সব কিছু একদম সাজখুন মাফ হয়ে গেল। এই জিনিসগুলো আমার ভালো লাগেনি। ক্যারেক্টার দুটো মানে আমার বস এরকম পোষায় না টাইপের ক্যারেক্টার, ঠিক আছে। বাদ বাকি ওয়েব সিরিজটা আমার জন্য ভালো লেগেছে। এটা খুবই ইমোশনাল ভালো লাগার ওয়েব সিরিজ আমি এটাকে বলতে পারি। এটা মানে একাধিকবার আপনি দেখতে পারেন ওয়েব সিরিজটা, এটা কিন্তু ওয়ান টাইম ওয়াচ ওয়েব সিরিজ না। অ্যাডাল্ট সিন ওয়েব সিরিজটার মধ্যে সে অর্থে নেই, কিন্তু খুবই গালিগালাজ আছে। বন্ধুবান্ধবদের যেহেতু একটা ব্যাপার এখানে রাখা হয়েছে গ্রুপের মধ্যে, তাই গালিগালাজ অনেক আছে। এবং যেটা বললাম, এখানে অ্যাসপিরেশন আছে, এখানে জীবন সম্পর্কে শেখা আছে, এখানে আরও অনেক কিছু আছে, আমি এখানে ডিটেলে বলছি না। রেটিংয়ে যদি চলে আসি ওয়েব সিরিজটার, আমি ওয়েব সিরিজটাকে 9 আউট অফ 10 স্টার্স দেবো। অ্যাডাল্ট সিনের কথা তো অলরেডি বলেই দিলাম। অলরেডি যদি আপনাদের ওয়েব সিরিজটা দেখা হয়ে গিয়ে থাকে, আপনাদের কী বক্তব্য সেটা আমার সাথে ভিডিওর নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়ে। এখনের মতো টাটা, বাই।